কেনা ঘরে কেড়ে নিয়ে এলো সিধা সাদা মন জাদু করে। তুমি যদি গান যদি নাই গেতে পারতা তাহলে কিন্তু মেকানিজম আসলে সিরিয়াসলি আই এম নট দ্যাট, মানে আমি একদমই গান গাইতে পারি না। আমি সবার সাহসে আশেপাশে মানুষ একটু সাহস দিচ্ছে, বললো যে চমক ইটস ইওর সং, মানে তুমি যেহেতু পারফর্ম করছো আর তুমি পারোই ভালো, তো দেখো আর অনেক কিছু করা যায় ভয়েসে টয়েসে। আসলে অনেক কিছু অনেক চেষ্টা করে আমি দেখছি যে মিউজিকটা আর কি আমাদের যে ইঞ্জিনিয়ার কম্পোজার সব মিলায় তারা চেষ্টা করে একটা ফর্ম দাঁড় করাইছে। আমরা শোনাবো আজকে গানটা। আমি এইটারই এই যে এটা বলতে চাচ্ছিলাম, আমরা মনিলো সে একটা ছোট কভার করছে, আমি সাহস করে ফেলছে। আই জাস্ট ডোন্ট নো, আমার কাছে গানটা এত ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি একটু গান ট্রাই করি। পুরোপুরি আমি ক্রেডিট দিব ডিরেক্টর আমাকে সাহস না দিলে একটা কখনই করতাম না। আমি বলছিলাম যে গানটা আমি গাচ্ছিলাম, যখন বলছি আপু আপনি তো ভালোই গাচ্ছেন, তাহলে একটু ট্রাই করবেন। আমি বললাম আমাকে ঠিক হবে, আমি নট আ সিঙ্গার অ্যাট অল, আমি মোটেও ভালো গাইতে পারি না। থ্যাঙ্কস টু লট অফ মেকানিজম, অনেক কিছু করা যায় ইদানিং, যেটাতে করে ভয়েস টয়েস খারাপ থাকলেও ঠিক করা যায়। আগে সিঙ্গার বলুক, আমি মনে হয় মনিলো সে গান গাইছে, তো এই আপুর কাছ থেকে আগে শুনি অ্যাবাউট দ্য মনিলো সে। আজকে কিন্তু মনিলো সে গান নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে আমার আগে বলাটা আসলে ঠিক হচ্ছে না, বিকজ গানটা আমি যখন গেয়েছি এটা হচ্ছে ফিল্মের গান যেভাবে গায় মানুষ ঠিক ওইভাবে করে গাওয়া। কারণ হচ্ছে আমি দেখেছি যে চমকাপু ওখানে ডান্স করছে, অ্যাক্ট করছে, ওটা দেখে ওটার এক্সপ্রেশন ওয়াইজ মিলায় তখন গানটা গাওয়া হয়েছে। তো আমার মনে হয় যে সবাই তো জানে আমাদের আগে একটা গান আছে যে গানটা আসলে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট এন্ড ভেরি ক্লোজ টু সো মেনি পিপলস হার্ট, দ্যাট ইজ চুরি ছামছাম বাজে। এন্ড আমি জানি না, আমার যে কোনো কাজ করতে গেলে এখনো মানুষজন এটা রেফারেন্স দেয়। আই ডোন্ট নো, প্রবাবলি ইউ হ্যাভ ফেস ইট সেম। আমাদের আবারও একসাথে কাজ করা চুরি ছামছামের পরে আমার কাছে তো আমি আগে থেকেই জানতাম যে আমাদের দুজনের একটা ভালো লাকের কম্বিনেশন আছে। হ্যাঁ, লাক ইজ আ বিগ ফ্যাক্ট, ডু ইউ বিলিভ দিস? আমি জানি না, আমি ইদানিং লাক খুব বিশ্বাস করি। সো আমাদের দুজনের লাকে কিভাবে যেন ভালো ভালো কাজ হয়ে যায়। সো আমার মনে হয়, এন্ড অলসো দ্য ডিরেক্টর নাজমুল ইভান, টু বি অনেস্ট, প্রথমে সেই পুরো ভিজুয়াল প্ল্যানটা নিয়ে এসছে, তারপর কিভাবে ম্যাজিক্যালি ঘটায় ফেললো, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম অ্যাকচুয়ালি। ইটস জাস্ট টু সুইট হার্ট কোলাইডস টুগেদার। ও মাই গড, সরি, ব্যাড থিং টু সে। এই জায়গায় আমার মনে হয় যে আসলে বিহাইন্ড দ্য মিউজিক ভিডিও আমাদের যে গল্পটা ছিল আমার সাইড থেকে, আমি ওটা শেয়ার করতে চাই আজকে। সেটা হচ্ছে আমি সবসময় তাকে ফলো করতাম এবং দেখতাম, কাজ করতাম। আমার যারা সমসাময়িক, আমার যারা কলিগস আছে, আমার যারা ফ্রেন্ডস আছে, তারা সবসময় আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে আমার আম্মু আপনার গান অনেক পছন্দ করে, বা আমার আব্বু তো তোর গান অনেক শুনে। এরকম যেমন কনাপুর আব্বু আমার গান, আমার আম্মু, আমার শাশুড়ি স্পেশালি লাইক সো সং আ লট। আমাকে আফটার চুই ছামছাম মাই শাশুড়ি সেড ও ওয়াও আই রিয়েলি লাইক, এন্ড আমার খালা শাশুড়িরাও মানে দে লিসেন টু ইওর সং। তো হচ্ছে আমার মনে হয়েছে যে যেহেতু আমি সফট মেলোডি গাইতে পছন্দ করি, আমার একটা জেনারেশনের অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন যারা নতুন করে আমাদের এই জেনারেশনটাকে ইন্সপায়ার করছে, যারা নতুন কিছু দেখাচ্ছে, বা চুরি ছামছাম গানটা তো টোটালি একটা হচ্ছে মেয়েদের গান। সো মেয়েরা যাকে দেখে নিজের বিউটিটাকে ফিল করতে পারবে বা যাকে দেখে ইন্সপায়ার হবে, এই গানটাতে কিন্তু প্রচুর রিলস হয়েছে। তো চমক আপু যেভাবে ডান্স করেছে, যেভাবে তার বিউটি শো করেছে, মেয়েরা কিন্তু সব ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে এক একজন চমক হয়ে গেছে। স্পেশালি আমি বিশেষ করে মনিলো সের ক্ষেত্রেও সেমটাই ঘটবে আমাদের। এন্ড মনিলো সেটাও কিন্তু আসলে একটা মেয়েরই গান। হ্যাঁ, লুক এট দিস, আগেরটাও কিন্তু এটা কোয়াইট সেম। ছেলেরা প্লিজ মনে করবেন না যে আমরা আপনাদেরকে নিয়ে গান গাচ্ছি না। গাবো আমরা। হ্যাঁ, যখন অডিওটা মানে লিরিক্সটা লেখা হয়, দেন আমি ফার্স্টে বলছি যে এটা লুই, আমি প্রথমে বলছি না যে কে গাবে, আমি বলে এখনো জানি না কে গাবে, কিন্তু লুই আপুকে দিয়ে গাওয়াবো। আমরা তো রেকর্ডিং করছি পরে, ভিডিও করার পরে রেকর্ডিং করছি। হ্যাঁ, আমি রাতে শুট করে রাতেই রওনা হয়েছে, সারা সকাল থেকে রাত 11টা পর্যন্ত শুট করে। আমার পুরো পায়ে ফোসকা পড়ে গেছিল সারাদিন নাচতে নাচতে, মানে লিটারালি সারাটা দিন এফডিসির ফ্লোরে প্রচুর গরম। এন্ড আমি একটা জুতা, মানে একটা ছোট্ট জুতি পরে নাচতেছিলাম, আমার পায়ে ফোসকা পড়ে গেছে। পরের 2 দিন আমি সাতক্ষীরা শুট করছি। ইট ওয়াজ লাইক, মনে হচ্ছিল যে ওকে ফাইন। এবং আমার ইন্টারেস্টিং এ বলি, যে শুটিং আমার বেশি কষ্ট হয় সেই শুটিং গুলো সামহাও ভালো হয়। আমি এত কিছু তো জানি না, আমি জানি শুধু আমি আমার জীবনটাকে খুব গ্র্যান্ড ভাবে উদযাপন করি। আমার প্রত্যেকটা ছোট ছোট মোমেন্ট, আমি খুব ছোট জিনিসটাকেও অনেক সুন্দর করে উদযাপন করতে চাই, আমার প্রত্যেকটা মুহূর্ত গুলোকে। তো আমার কাছে সেখানে আমার এই যে কাজগুলো, সেটা একটা ছোট কাজ হোক, একটা বড় কাজ হোক, যেটাই হোক না কেন, এটা আমার জন্য প্রেশাস এবং আমি এটা সিমিলারলি চ্যারিশ করতে চাই। সো মানুষ, আমার মনে হয় ওই যে আমি নিজে ভাইব করি, তো এই জন্য মানুষ মনে হয় কোনোভাবে একটা ভাইব করে, ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারে, আমার এনার্জিটা বুঝতে পারে।